সদ্য বিবাহিত কিংবা বিয়ের পিঁড়িতে বসবো এমন মেয়েদের উদ্দেশ্যে বলা কয়েকটা বাস্তব কথা। অনেকের মনেই প্রশ্ন জাগে যে শাশুড়ি কেন মা হয় না, যা কেন বোন হয় না। আচ্ছা, কীভাবে হবে বলতে পারো? তুমি কি শাশুড়ি মায়ের গর্ভে হয়েছ? হওনি তো? তাহলে শাশুড়ি কী করে মা হলো বলো? তোমাকে জন্ম দিয়েছে তোমার মা, তোমার শাশুড়ি তো তোমায় জন্ম দেয়নি, জন্ম দিয়েছে তোমার বরকে। তাহলে শাশুড়ি কীভাবে তোমার মা হবে? আবার ঠিক তেমনভাবেই তোমার যা কী করে তোমার বোন হবে, এটা তো বুঝতে পারলাম না। তোমার যা তো আর তোমার মায়ের গর্ভধারণ করা সন্তান নয়, সে তো অন্য বাড়ি থেকে এসছে, তাহলে সে কীভাবে তোমার বোন হবে? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে আর কারোর মধ্যে কোনো কষ্ট হবে না। অনেক মেয়ের মনেই প্রশ্ন জাগে যে শাশুড়ি কেন মায়ের মতো হলো না, যা কেন বোনের মতো হলো না। মতো কি, সম্পর্কগুলো সম্পূর্ণ আলাদা। শাশুড়ির গর্ভে যেমন তুমি হওনি, তোমার বর হয়েছে, ঠিক তেমনভাবেই শাশুড়ি তোমার মা কোনোভাবেই হলো না, তিনি শাশুড়ি। আর যা তো তোমার বোন কোনোভাবেই নয়, কারণ তার সাথে তোমার ব্লাড রিলেশন নেই। তাই এই সম্পর্কগুলোর চোখেই দেখো। মাকে মায়ের মতো, বোনকে বোনের মতো, শাশুড়িকে শাশুড়ির মতো, আর যাকে জায়ের মতো। সিম্পল ব্যাপার। এইভাবে সম্পর্কগুলোকে মেনে নিলেই তাহলেই আর মনে কোনো কষ্ট জন্মাবে না। আর যখন দেখবে এগুলোতেই অভ্যস্ত হয়ে গেছো, তখন তুমিও হ্যাপি, তোমার পরিবারও হ্যাপি। বাস্তব হলেও খুব চিরন্তন সত্য এই কথাটা, কঠিন মেনে নেওয়াটা অনেকের ক্ষেত্রে। অনেকে বলবে যে না, মানতে পারছি না, কিন্তু বস মানতে তো হবেই, কারণ যা তো কখনো বোন হতে পারে না, শাশুড়িও কখনো মা হতে পারে না, তাই না? কারণ সম্পর্কগুলো তো সম্পূর্ণ আলাদা, তাই না? বলেই তো দিলাম তার রিজনটা কি। তাই এই সম্পর্কগুলোর চোখেই দেখো। মাকে মায়ের চোখে দেখো, তাকে কারোর সাথে গুলিও না। বোনকে বোনের চোখে, শাশুড়িকে শাশুড়ির মতো করেই এবং যাকে জায়ের মতো করেই মেনে নাও। তাহলে দেখবে বস, তুমিও হ্যাপি আছো।